বন্ধুরা, আজকে আমরা জানব এমন একজন নেতার গল্প, যিনি মাত্র ৩৫ বছর বয়সে আফ্রিকার একটি দেশের প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। তার নাম ইব্রাহিম ট্রাওরে। তিনি কে? কিভাবে এত অল্প বয়সে তিনি ক্ষমতায় এলেন? আর কেন পশ্চিমারা তাকে ভয় পাচ্ছে? চলুন জানি এক অনন্য বিপ্লবীর অজানা কাহিনী। ইব্রাহিম ট্রাওরে জন্মগ্রহণ করেন ১৯৮৮ সালে পশ্চিম আফ্রিকার একটি ছোট দেশ বুরকিনা ফাসোতে। তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন, যার র্যাঙ্ক ছিল ক্যাপ্টেন। দেশে যখন নিরাপত্তাহীনতা চরমে পৌঁছে, বিশেষ করে জিহাদি সন্ত্রাসীদের আক্রমণে সাধারণ মানুষ যখন অসহায়, তখন ট্রাওরে আর চুপ থাকেননি। ২০২২ সালে মাত্র ৩-৪ বছর বয়সে তিনি রাষ্ট্রীয় এক সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন এবং তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হয়ে ওঠেন। ট্রাওরে যখন ক্ষমতায় আসেন, তখন তিনি বলেছিলেন, আমরা এখন থেকে আফ্রিকানদের জন্য রাজনীতি করব, বিদেশিদের জন্য নয়। তার এই বক্তব্য সাধারণ মানুষকে মুগ্ধ করে। তিনি ফ্রান্সের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলেন এবং দেশ থেকে ফরাসি সেনাবাহিনীকে বের করে দেন। তিনি পশ্চিমা উপনিবেশবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন, আর তাই আফ্রিকার তরুণ প্রজন্মের মধ্যে তিনি হয়ে ওঠেন আফ্রিকান বিপ্লবের। তবে সবকিছু সহজ নয়। তার বিরুদ্ধে অভিযোগ আছে বাকস্বাধীনতা দমন করার, মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর। তবে তার সমর্থকেরা বলেন, দেশকে জঙ্গিমুক্ত করতে হলে কিছু কঠোর সিদ্ধান্ত তো নিতেই হবে। তারা বিশ্বাস করেন, ট্রাওরের নেতৃত্বেই বুরকিনা ফাসো নতুন করে ঘুরে দাঁড়াবে। ইব্রাহিম ট্রাওরে এখন শুধু একজন প্রেসিডেন্ট নন, বরং আফ্রিকার নতুন প্রজন্মের জন্য প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক। অনেকে বলেন তিনি আফ্রিকার চে গেভারা। কিন্তু ভবিষ্যতই বলে দেবে, এই তরুণ সেনা কর্মকর্তার হাতে কি সত্যি একটি নতুন আফ্রিকা গড়ে উঠবে, নাকি তিনিও হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়। আপনার কি মনে হয়, ইব্রাহিম ট্রাওরে কি আফ্রিকার ভবিষ্যৎ বদলাতে পারবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এমনই আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণের জন্য।